ঢাকা, যাকে বাংলাদেশের রাজধানী বা কেন্দ্র বলা হয়। ঢাকা নামকরণ করা হয় মূলত মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন। তখন সুবেদার ঈসা খান আন্দোলনের বহিঃপ্রকাশ স্বরূপ শহর ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তি রূপ নেয় এবং তা থেকে শহরের নামকরণ করা হয় ঢাকা। মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লম সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে জঙ্গলের হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পায়। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা স্বরূপ রাজা বল্লম সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবী দুর্গার ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সুবে বাংলার রাজধানী হলেও সুবে বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন। এরপর বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত এভাবেই চলছিল। এরপর দীর্ঘকাল পর ১৯০৫ খ্রিস্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজা আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে ঢাকার অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। রাতের সময় ল্যাম্পপোস্টের আলোতে পুরো শহর আলোকিত হয়। মনে হয় যেন কোনো এক আলোর রাজ্যে বসবাস করছি। চারিদিকে উঁচু উঁচু দালান আর শত শত গাড়ি চলাচল। এক জীবন্ত শহর যার নাম ঢাকা। আর এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের বসবাস। কোনো এক সময় এই ঢাকা শহর তার প্রাণ হারাতে বসলেও এখন ঢাকা শহর একটি জীবন্ত শহর। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।